আগামী ৩ মাসের মধ্যে ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের অগ্রগতির স্বার্থে মানসম্মত বড় বাজেটে প্রয়োজনীয়তার কথা বলেন। আর দেশের সম্ভাবনাময় খাতগুলোকে সম্ভবে পরিণত করতে সরকার বিশেষ নীতি সহায়তা দিয়ে যাবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে এনবিআর ও এফবিসিসিআই যৌথ আয়োজনে বাজেটে অগ্রাধিকার বিষয়ক সভা। ট্যাক্সের যে বেস এটা ওয়াইডেনিং অবশ্যই করতে হবে। আমার মনে পুরো জাতি এখানে একমত বৈষম্য দূর করার জন্য, যেখানে বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন, তুলে ধরেন নানা প্রতিবন্ধকতার কথা। বলেন বেসরকারি খাতকে উপেক্ষা করে অর্থনৈতিকভাবে এগুতে পারবে না দেশ। দাবি জানান অন্যায্যভাবে করের হার না বাড়ানোর। নারী উদ্যোক্তাদের মালিকানাধীন রপ্তানিমুখী শিল্পের সংখ্যা বাড়াতে সকল ধরনের রাজস্ব সুবিধা দিতে হবে। অবিলম্বে এফবিসিতে ইলেকশন দেন, অথবা আমাদের একটা ব্যবসায়ী প্রতিনিধি দেন। আপনি সরকারি আমলা যদি দেন তাহলে আমলা দিয়ে দেশ চালান, আপনারা কেন এখানে আছেন? কর জিডিপি অনুপাত বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী দেশের সম্ভাবনাময় খাতের প্রতি সরকার আন্তরিক বলে জানান। এন্টায়ার গোল্ড বিজনেস এটাকে সাদা অর্থনীতির ভিতরে নিয়ে আসতে হবে। আমার পাশের দেশ যদি $52 বিলিয়ন এক্সপোর্ট করতে পারে এই অর্নামেন্টস থেকে, একই সময়ে একই অবিচ্ছিন্ন ভূখণ্ডে শুরু হওয়া এই শিল্প, আমার এখানে সেই পটেনশিয়াল কেন আমি হারনেস করতে পারবো না? যতগুলো খাত নিয়ে আসবেন এক্সপোর্টের সম্ভাবনা নিয়ে, এক্সপোর্ট করবার সুযোগ নিয়ে একেবারে খুলে দেবো বলছি। ব্যাক টু ভ্যাকেন্সি, বন্ডেড ওয়ের হাউস, উইদাউট হ্যারাসমেন্ট, বন্ডেড ওয়ের হাউস। ইজ অফ ডুইং বিজনেসে কোথায় কোথায় আপনাদের বাধাগ্রস্ত হচ্ছে আপনারা বলেন। একেবারে আমি বলছি আমরা সরাসরি আগামী 3 মাসের মধ্যে সমাধান দেব। 3 মাসের মধ্যে আপনারা নিয়ে আসেন কোথায় কোথায় আপনার কস্ট অফ ডুইং বিজনেস কি কারণে বাড়ছে আপনারা বলেন, উইল অ্যাড্রেস। অর্থমন্ত্রী বলেন দেশের সামগ্রিক অগ্রগতির জন্য উন্নয়ন বাজেটের আকারও বড় করতে হবে। সাম্প্রতিক জ্বালানির উচ্চ মূল্যের কারণে অর্থনীতিতে অন্তত $4 বিলিয়ন অতিরিক্ত খরচ হয়েছে বলেও জানান তিনি। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। গ্রোথ না হলে আপনার প্রাইভেট সেক্টরও তো কাজ করতে পারবেন। যদি কোয়ালিটি বাজেট করে বিনিয়োগের রিটার্ন হয় তাহলে বড় বাজেটের অসুবিধা কিছু নাই। টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ী 50% মূলধন কমে গেছে বলেও জানান অর্থমন্ত্রী। 50% ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।